একসঙ্গে ৩৫০টি মামলার রায় ঘোষণা হতে চলেছে। প্রায় ২৫,০০০ চাকরির ভবিষ্যৎ নির্ধারক এই মামলাগুলো। তো অবশেষে এসএসসি মামলার দিনক্ষণ জানিয়ে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আপনারা ঠিকই শুনছেন, গুরুত্বপূর্ণ তথ্যটা উঠে আসছে, যেটা এবার জানতে চলেছেন। শুরু করা যাক। চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখতে পারেন যারা নতুন দেখছেন বা কোনো কারণে করেননি। তো ২৫,০০০ চাকরির ভবিষ্যৎ, ৩৫০টি মামলার রায় এবং এই সংক্রান্ত ব্যাপার নিয়ে যে এসএসসি মামলা তার দিনক্ষণ জানিয়ে দিল হাইকোর্ট। তো অবশেষে সেই দিনটা আসতে চলেছে, যেটার জন্য অনেকে ওয়েট করছিলেন। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে বড় খবর সামনে এসেছিল এবং সব এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় দিতে চলেছে কলকাতা হাইকোর্ট। আগামী সোমবার এসএসসি সব নিয়োগ মামলার রায় দেওয়া হবে। আগামী সোমবার মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডি মামলায় চূড়ান্ত রায়দান করবেন। প্রায় ২৫,০০০ চাকরির ভবিষ্যৎ নির্ধারক এই মামলাগুলো। সোমবার সকাল 10:30টার সময় রায় ঘোষণা হওয়ার ব্যাপার আছে একটা, এবং ২৪,০০০-এর বেশি নিয়োগ নিয়ে রায় ঘোষণা হবে, প্রায় ২৫,০০০ বলা চলে, এবং একসঙ্গে ৩৫০টি মামলার রায় কিন্তু ঘোষণা হবে। গত 20শে মার্চ ওই বেঞ্চে শুনানি হয়। রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত। সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনেই রায়দান করতে চলেছে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আগামী সোমবার এই রায় ঘোষণা হবে, যেটা সূত্র মারফত খবর যে শুক্রবার রায় দেওয়ার সম্ভাবনা থাকলেও সেটা পিছিয়ে সোমবার হয়েছে। এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে প্রায় ৫,০০০ চাকরি বাতিল করে এসএসসি। চাকরি হারান শিক্ষক এবং শিক্ষককর্মীরা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্ট রক্ষা কবচ দেয় ৫,০০০ চাকরি প্রাপককে। একই সঙ্গে মামলা ফের কলকাতা হাইকোর্টে পাঠানো হয়। তো এই সংক্রান্ত ব্যাপার নিয়ে গুরুত্বপূর্ণ তারপর মামলা উঠে আসে এবং ডিভিশন বেঞ্চে আগামী সোমবার কিন্তু গুরুত্বপূর্ণ রায়দান হতে চলেছে। সঙ্গে থাকবেন আপডেটগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আপনারা চাইলে ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ারও করতে পারেন।